নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি বাঁধাকপি দিয়ে বানানো একটা চাইনিজ রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি চিলি ক্যাবেজ বলস। বানানো ভীষণ সহজ। তাহলে চলো রেসিপিটা চটপট শুরু করে দিই। তো দেখো, এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আমরা সাধারণত যেরকম কেটে থাকি। তারপর এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দাটা সমপরিমাণ নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাখার জন্যে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। নুনটা থেকে আর বাঁধাকপিটা থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। সমস্তটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো, এখানে মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটা থেকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নেব। খুব যে বেশি ছোট করছি সেটা কিন্তু নয়, তবে মোটামুটি ছোটোর দিকেই এই বলগুলো তৈরি করতে হবে। এবার এটাকে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আগের থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে বাঁধাকপির বলগুলো দেওয়ার পর ওপর থেকে সামান্য করে একটু তেল ছড়িয়ে দিতে হবে। এতে করে যখন বাঁধাকপির এই বলগুলো তোমরা উল্টাবে তখন দেখবে সেটা কড়ার গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না। একটা দিক হালকা ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা একটু বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দুটো দিকই ভাজা হয়ে গেলে এখন এই বাঁধাকপির বলগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি বাঁধাকপির বলগুলোকেও ভেজে নেব। তো এখন দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপির বলগুলো তৈরির পর এতটা তেলের প্রয়োজন নেই, তাই কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো এরকম চৌকো করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর এর বীজটা কিন্তু ফেলে দিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট 2 মতো। এখানে তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর থেতো করে রাখা রসুন। এই দুটো উপকরণ দিয়ে সমস্তটা আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বাড়িতে যদি ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে তোমরা টমেটো যদি আমি যেরকমভাবে ব্যবহার করলাম সেরকম ব্যবহার করো, তাহলে সেটা কিন্তু অনেকাংশে ক্যাপসিকামের মতোই কাজ করবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে এটাকেও 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিলাম ভিনিগার। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই সসগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সসগুলো দেওয়ার পর এটা আমি নাড়াচাড়া করে নেব। আর এটা খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, মোটামুটি একবার নেড়ে নিলেই হয়ে যাবে। সমস্তটা একবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে বাটিতে সসগুলো মিশিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সমস্তটা আবারও নেড়ে নিয়ে ফুটতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে। যখন গ্রেভিটা ফুটে যাবে তখন এর মধ্যে বাঁধাকপির বলগুলো দিয়ে দিলাম। তারপর সমস্তটা নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। এদিকে দেখো, একটা কাপের মধ্যে হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন এই কর্নফ্লাওয়ারটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। সমস্তটা নাড়া হয়ে গেলে দেখবে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। মিনিট 5 পর এটা আমি সার্ভ করব, তো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কত সহজেই দেখতে পেলে তোমরা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিলি ক্যাবেজ বলসের এই রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর বাড়িতে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। চিলি ক্যাবেজ বলসের এই রেসিপিটা তোমরা রুটি বা ফ্রাইড রাইস দুটোর সাথেই কিন্তু সার্ভ করতে পারবে। আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।